গুড মর্নিং। ঘুম থেকে উঠে এই যে বারান্দার দরজা খুলে দিয়েছি, ম্যাগুও গেছে, কিন্তু অবশ্যই আমি খুব ভালো করে দেখে নিয়েছি ফ্লোরে কিছু নেই, সার্ভে করে তবেই ওকে কিন্তু অ্যালাউ করেছি বারান্দায় আসতে। আর সূর্যটা আজকে দেখো গাছের ফাঁকে এমনভাবে রয়েছে না, পাতাটার আড়ালে, যে ঠিক মতো দেখাতে পারছি না তোমাদের। ওই দেখো একটুখানি দেখা গেছে। আর এমনি ভীষণ ভালো একটা দিন। আর এই উঁচু বাড়িটায় পুরো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, দেখেছো ভেতরে কি কাজ হচ্ছে কে জানে। হঠাৎ করেই দেখলাম আজকে সকালে উঠে পুরো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। যাই হোক, বেশ সুন্দর ওয়েদার। চলো দিন শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে। দরজা বন্ধ করে দিলাম, বিছানাটা আজকে হয়ে গেছে। এখন বাজে এই 6:30 হতে চললো। দেখো এই যে মহিলা বসে আছে, দরজাটা খুলবো, উনি বেরোবেন আগে, তো দরজা খুলে দিলাম। এবার তো জানোই পরপর আমার কাজগুলো হবে, দরজাটা খুলবো, ওয়াশিং মেশিন চালাবো, এই রোজ একই রুটিনে আমার চলে। লোকনাথ বাবাকে স্মরণ করে আমি আমার সেই আজকের সকালটা শুরু করলাম, সমস্ত কাজকর্ম শুরু করলাম। বাইরের ঘরে চলে এসেছি, অন্ধকার হয়ে আছে, চলো পর্দা টর্দা সরিয়ে দিই। খুব ভালো ওয়েদার, এই শীত পড়ছে তো এইবার এরকম ওয়েদারই চলবে মনে হয়। বেশ ভালো ওয়েদার। দেখো সূর্যের সেরকম তেজও নেই, আবার বৃষ্টিরও কোনো ব্যাপার নেই। এসে গেছি রান্নাঘরে, এবার টুকটাক কাজগুলো সারি। বোতলে জল ভরবো, ম্যাগুর ওই বোলেতে জল দেবো, চা চাপাবো, এই তো পরপর সব কাজ এক একটা করে ফেলি। এই যে এবারে সব করে চা চাপাচ্ছি, চায়ের জল চাপাচ্ছি আর কি। এটা তো আমার সব থেকে ফাঁকিবাজির চা। চলো রেখে আসি, আর একটা দুটো টুকটাক কাজ সেরেই বসে পড়বো চা খেতে। চা রেখে না আর এদিক ওদিক করতে ইচ্ছে করে না। এই যে এনাকে রেডি করে দিয়েছি, ইনি বসে আছেন, আর আমি কিন্তু বসে পড়েছি চা খেতে। আজকেও কাপের মধ্যে সেই একটা দুটো চা পাতা ভাসছে। একজন আবার লিখেছিলে সেদিনকে যে চায়ের জলে তোমার চা পাতা ভাসছে, তার মধ্যেই খাচ্ছ। হ্যাঁ গো, ও একটু আধটু ভাসে, আর কি করা যাবে। চাটা খেয়ে একটু বসেছি, এ বড্ড অধৈর্য হয়ে গেছে বাপি আসছে না বলে, তাই জন্যে ওকে একটুখানি আদর টাদর করে ঠিকঠাক রাখার চেষ্টা করছি। আর কানের কাছে চেঁচালে না কীরকম অস্বস্তি হয়। আর এখন একদম অ্যাডাল্ট তো, ও চেঁচালে বেশ জোরালো একটা কানের কাছে লাগে আওয়াজটা, তাই জন্যেই এইসব করে ওকে একটু ব্যস্ত রাখছি। কিন্তু মহিলার নজর পুরোপুরি মেন ডোরের দিকে, কখন ও বেল টিপবে আর ও চাবে। দেখো এইসবগুলোতে খুব একটা পাত্তা আমাকে কিন্তু দিচ্ছে না। আমি যদিও ওকে একটুখানি এন্টারটেন করার চেষ্টা করছি, ওকে একটু রাগানোর চেষ্টা করছি, আদর করার চেষ্টা করছি, খেলা করার চেষ্টা করছি, ও কিন্তু হ্যাঁ ওই একটু আধটু, তারপরেই কিন্তু আর বেশি পাত্তা দিচ্ছে না। দেখো ওর নজর কিন্তু সেই দরজার দিকে, তা না হলে অন্য সময় হলে কিন্তু খুব খেলার মুডে থাকে। আজকে ঠিক ভালো লাগছে না আর কি। বুঝতে পারছে যে দূর আমি একটা ইম্পর্টেন্ট ব্যাপারে মনটা দিয়ে রেখেছি, আর এ কেনই যে আমাকে ডিস্টার্ব করছে এটাই হয়তো ভাবছে। আর ওকে আমি এরকম রাগাচ্ছি বলো, চলে গেল আমার কাছ থেকে। দেখো ওখানে গিয়ে চেঁচাতে, পাত্তাই দিল না আমাকে। এই দেখো খুব বিরক্ত প্রকাশ করছে যে কেন আসছে না। এটা বোঝে না যে চলে গেলেই কিন্তু আসার টাইম হয়ে যাবে। বোকাও আছে তাই না। আর এই যে আমার সেন্টার টেবিলে এখন ওর এই মাশরুমের জায়গা হয়েছে, জানো এই মাশরুমটা সেন্টার টেবিলের ওপরেই থাকে, ওখান থেকেই টেনে নিয়ে ও খেলে, আবার ওর ওপরেই রেখে দিই। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 13th বোধহয়, হ্যাঁ 13 তারিখ, 13th নভেম্বর, আর এখন বাজে 8টা বেজে ওই 1-2 হয়েছে। বসেছিলাম একটুখানি, ম্যাগি ঘুরে চলেও এসেছে, তারপরে উঠলাম, কেননা ওই যদি একবার বসে যাই না সেই কালকের মতো আবার লেথার্জিক এসে যাবে। তো উঠে তাড়াতাড়ি কাপড় জামাগুলো শুকোতে দিলাম, দিয়ে তারপরে এই তোমাদের সামনে এসেছি। সকালের থেকে তো চলছে ভিডিওটা, তো এখন তোমাদের সামনে আমি এলাম। খুব সুন্দর দিন আজকে, বিউটিফুল ডে। ম্যাগিকে আজকে কালকের দিনটা বাদ দিয়ে আজকে আবার বারান্দায় ছেড়েছিলাম। অবশ্য আমি ভালো করে দেখেই ছেড়েছি, কিছুই ছিল না তাই জন্যই ছেড়েছি। আর এটাও তো কথা না বলো যে ওকে আমি বারান্দায় যেতে দেবো না, সেটাও তো হয় না। আর দরজা তো আমি খুলি, কাপড় জামা শুকোতে দিলাম বা তুলতে গেলাম, বা সকালবেলা একবার একটু বেরোই, তো ও তো তখন বেরোই আমার সঙ্গে। তো ওরকমভাবে কখনো আটকে রাখা যায়? আর আটকাবই বা কেন, ঘরের মধ্যে এইটুকুনি একটু বারান্দা। তো যাই হোক, রান্নাবান্নার কথায় আসি। রান্নাবান্না আজকে সর্টেড একদম,
ডিমের একটা কারি করব আর একটু পাঁপড়ের তরকারি করব, এইটাই প্ল্যান করে রেখেছি। আর এই যে দেখছো এখানে প্যাকেটগুলো সব প্যাকেট রেডি করেছি। এবার প্যাকেট শর্ট পড়েছে জানো তো, অনলাইনে অর্ডার দিলাম। আমার না একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো প্যাকেট ছিল, সেই প্যাকেটটা খুঁজে পাচ্ছি না। সকাল থেকে পাগলের মতো সেই প্যাকেটটা খুঁজলাম। আমার আবার একটা না রোগ আছে জানো তো, মানে খুবই ব্যাড হ্যাবিট। গুড্ডি তো বলে যে তোমার না এই রোগটা, মানে আমি ভীষণ যত্ন করে গুছিয়ে কোথাও রাখি, তারপরে না সেটা খুঁজে পাই না। এটা মানে আমার ছোটোর থেকেই অভ্যেস। এবার আমার একটা প্যাকেটের মধ্যে এইরকম ডেলিভারির প্যাকেট না অনেকগুলো ছিল জানো, বেশ কয়েকটাই ছিল। সেই প্যাকেটটা আর খুঁজে পাচ্ছি না, মানে অ্যাজ ইউজুয়াল। তো তাই জন্যে আমি আজকে অর্ডার দিলাম, আবার শুক্রবার দিনকে আসবে, তারপরে নেক্সট উইকে যাব ডেলিভারি করতে। কেননা একটা ওই চেয়ারের ঢাকা আর একটা বড় টেবিল ক্লথ, ওইগুলোর না জায়গা হচ্ছে না। বাকিগুলো ছোটোখাটোতে মোটামুটি সব রেডি করে ফেলেছি। এই দেখো একটা পুরনো ছিল প্যাকেট, সেটার মধ্যে টেবিল ক্লথটা ঢুকিয়েছি, কিন্তু চেয়ারের ঢাকাগুলো না আর ঢোকানো যাচ্ছে না। তো তাই জন্যে ওরকমভাবে কি করে দেবো। আর ছোট যেটা আমার রয়েছে সেটাতে চেয়ারের ঢাকা ঢুকছে না, মানে দুটো দুটো করে হয়তো ঢুকবে। এবার দুটো দুটো করে কত প্যাকেট করব বলো, প্যাকেট 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 প্যাকেট। ওই জন্যে অর্ডার দিলাম। আর আমার তো শাড়ি টাড়ি ডেলিভারি করতেই হয়, যে কারণে একটা ওই বড় সাইজের ব্যাগের অর্ডার দিলাম। ওটা ফ্রাইডে দেখাচ্ছে আসবে, তো ফ্রাইডে এলে তাহলে নেক্সট উইকে যাব ওটাকে ডেলিভারি করতে। আর একটা কুর্তি রিসেন্ট একটা অর্ডার ছিল, সেটাতে অল ওভার কাজের অর্ডার ছিল, গোল্ড কাজের, মানে গোল্ডেন একদম গর্জাস করে করতে বলেছিল, অল ওভার পেছনে হাতে সব। সেইটা কালকে কমপ্লিট করেছি, সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আর একটা ড্রিম বলতে পারো, এই ড্রিমটা আমার আগে ছিল না, মানে তোমাদের ভালোবাসা পাওয়ার পরেই এই স্বপ্নটা দেখতে আরম্ভ করেছি, এই স্বপ্নটা দেখার সাহস পেয়েছি। তো সেই কি স্বপ্ন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরে, এখন না। আগে রান্নার পার্টটা মিটিয়ে ফেলি। তো সেইটাও আজকের থেকে ভাবছি কাজটা শুরু করব, একটু একটু করে, মানে সেই অল্প অল্প করে একটা একটা করে বীজ পুঁতলে তবেই সে একটা একটা করে চারা বেরোবে সেখান থেকে, জানো তো। তো সেটাই কাজ আজকের থেকে শুরু হবে। এই দুদিন আগেই শুরু করার ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে এই কুর্তির অর্ডারটা এসে যেতে সেইটাকেই আগে প্রায়োরিটি দিয়েছি, কেননা তোমাদের কাজগুলো অবশ্যই আমার কাছে প্রায়োরিটি পাবে বেশি। তো তাই জন্য সেইটা আবার স্থগিত রেখে কুর্তিটা করেছি। কিন্তু আজকে এই মুহূর্তে আমার হাতে আর কোনো কাজ নেই বলে আবার আমি আমার সেই যে স্বপ্নটা দেখা শুরু করেছি, মানে স্বপ্নটা এখনো অবধি, মানে কি বলবো, জন্মগ্রহণই করেনি, কিন্তু মনের মধ্যে স্বপ্ন আছে, স্বপ্নটা এসেছে। তোমরা সেই সাহসটা আমায় দিয়েছো স্বপ্নটা দেখার। তো সেইটাই চেষ্টা করব ভবিষ্যতে, যদি কোনো দিন তোমাদের ভালোবাসা পেয়ে এক্সিকিউট করতে পারি। তো দেখা যাক কি করতে পারি না পারি, কতদূর মানে লোকনাথ বাবা আমাকে সাপোর্ট করেন আমার মনের ইচ্ছেটা পূরণ করতে। তো দেখা যাক। যাই হোক, এখন আর একটু মানে এর বেশি আর কিছু বলছি না। অবশ্যই আজকের ভিডিওতেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব কি স্বপ্ন দেখছি। তবে এখন রান্নাঘরে চলে যাচ্ছি, রান্নার কাজটাকে আগে ঘাট থেকে নামিয়ে দিই, জানো তো, তারপরে মন খুশ হয়ে তারপরে বলবো। ম্যাগিটাকে আজকে চান করানোর ইচ্ছে আছে, তো ওকেও, মানে আসলে হিট টাইম যাচ্ছিল, তো এখন মনে হয় একটু কমে গেছে, তো তাই জন্য ভাবছি ওকে একবার চান করিয়ে দেবো, একটু ফ্রেশ করে দিলে ওরও ভালো লাগবে। তো চলো। আর একজন আমাকে বলেছো যে পিঙ্ক পজ থেকে ওর বেড অর্ডার করতে, এই একটু কস্টলি আছে, 4-5 হাজার টাকা লিখেছো দাম। আমি কিন্তু ওর বেড অর্ডার অলরেডি আমার যে ওই লোক আছে তাকে করে দিয়েছি। সে এসে সেদিনকে মাপজোব নিয়ে, মানে অর্ডার নিয়ে নিয়েছে। তো কালকে হোয়াটসঅ্যাপে সে কাপড় টাপড় সব আমাকে দিয়ে চয়েস করিয়েও নিয়েছে, মানে যেটা ওয়ার করা হবে এমনভাবে করা হচ্ছে ওয়ারটা, যাতে মানে এমন কাপড় ইউজ করছি যেটাতে ও এরম এরম করলেও ছিঁড়বে না। ওই যে গুড্ডি ওকে একটা মাশরুম টাইপের দিয়েছে, ওতেও কিন্তু ওই কাপড়টাই ইউজ হয়েছে, যে কারণে ওই কাপড় মানে ওটাও কিন্তু ছিঁড়তে পারে না। তো সেম কাপড়টা দিয়েই দুখানা ওয়ার তৈরি করছি, কেননা ওয়াশেবল, একটা ওয়ার ওয়াশ করলে আর একটা ওয়ার পরাবো, এরকম আর কি।
তো বেশ বড় সড়ো, বেশ ভালো মানে মানে কি বলবো, চওড়া মতো গদি একটা তৈরি করাচ্ছি। অবশ্যই এলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর 4-5 হাজার টাকা অত পরেও নি, একটু কমের মধ্যেই হয়েছে। আর চেনাশোনা লোক তো একটু কম সম করে বলেছিলাম করে দিতে, যাই হোক সে করে দেবে। তো আগে আসুক, তারপরে কত নিল না নিল কিরকম হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই যে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছি, আর ওই দূরে জানি না দেখতে পাচ্ছ কিনা আমার পায়রা সন্তান বসে আছে। হ্যাঁ আছে, দেখা যাচ্ছে না এখান থেকে, বসে আছে সে। ওকেও একটু খেতে দেবো, আগেও দিয়েছি, এখন আরেকবার দেবো, দিয়ে আর রান্নাটা চট করে সেরে নিই। চলো, 8:30 বাজে, মোটামুটি জোগাড় জান্তি সব করে নিয়েছি, পাঁপড় বার করে নিয়েছি। আর পাঁপড়ের তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা আলুটা এই যে দেখো সেদ্ধ করে কেটে রেখেছি। আলুটা সেদ্ধ থাকলে কি বেশি টাইম লাগে না। আর ডিমের কারি করব, ওই শুধু ডিম দিয়ে একটু মাখা মাখা মতো আর কি। আর একটা এই যে বেগুন বার করে রেখেছি, এইটাকে পোড়াবো, পুড়িয়ে টমেটো একটা পোড়াবো, দিয়ে সব কিছু মেখে রাখবো, রাত্রিরে রুটি দিয়ে আমার ওটা হয়ে যাবে। এখন এই যে ম্যাগির মাছ মাংস হচ্ছে, আমাদের ভাত হচ্ছে, আর এই কড়া বসিয়েছি। রোজ এই সিনটা তোমরা দেখতে পাবে। কি করব বলো, আর তো কিছু দেখানোর নেই, এর মধ্যেই থাকি। তবে আজকে আমার একটা মানে ড্রিম রিভিল করব, সেটা পরে। তো কড়াটা গরম হয়ে যাচ্ছে, আমি ভাবছি আগে ডিমের কারিটা করে নিই, তারপরে পাঁপড়ের তরকারিটা করব। আর লাস্টে একটা কোনো গ্যাস খালি হলে সেখানে বেগুনটা বসাবো। চলো করে নিই, তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাই, বেশিক্ষণ আর ভালো লাগে না। পৌনে 9টা বাজে, রান্না বান্না প্রায় শেষের দিকে। পাঁপড়ের তরকারিটা নাবালে আমার রান্নার পাট শেষ। আর এখানে বেগুন পোড়া করছি। বেগুনের ভেতরে না দুটো পোকা ছিল, যে কারণে ওই পোর্শনটা কেটে বাদ দিতে হলো। ওই জন্য বেগুনটা কিরকম মনে হচ্ছে না, খাবলা খাবলা। কি করব, পুরো বেগুনটা কখনো ফেলে দেবো ওইটুকুর জন্যে? আর সারা বেগুনটা ভালো আছে। তো এই পাঁপড়ের তরকারিটা নাবাই, ডিমের কারিও হয়ে গেছে। এবারে ব্রেকফাস্টের ব্যবস্থা করব। ওই একটু ওই বেদানা আছে, আপেল আছে, ওটস আছে, ও আমার হয়ে যাবে। আর কলাটা আনাচ্ছি না, জানো তো, এত পচে যায় না। জানি তোমরা বলবে ফ্রিজে রাখো, ফ্রিজে রাখলে ভালো থাকে, আমার আবার ফ্রিজে রেখে ভালো লাগে না ঠিক কলা। যাই হোক, চলো, অনেক রকম বাতিক আছে। নটা বেজে 5, আমার সব কাজ শেষ। ব্রেকফাস্ট নিয়ে গিয়ে রেখে দিয়েছি। আর ওই দেখো আমার মেয়ে শুয়ে আছে, দেখেছ? ও এখন ঘুমোবে টেনে। তো আমি চলে এলাম ডাইনিং স্পেসে। এখন মনে হয় তখন তাড়াতাড়ি উঠেছিলাম বলেই এখন সব শেষ হয়ে গেল, বলো? বেকার বসে থেকে সময় কাটিয়ে তারপর তো আলটিমেটলি করতে আমাকেই হয়, তাই জন্য তাড়াতাড়ি শেষ করে দেওয়াটাই ভালো। আপেলটা বার করে আবার আপেলটা ঢুকিয়ে রাখলাম, জানো, আর আপেল খেতে ইচ্ছে হলো না। ও তোমাদের ফোনটা নেবো, হোয়াটসঅ্যাপে কি কি গুড মর্নিং এসছে সেগুলোকে আবার উত্তর দিতে হবে। খানিকটা দিয়েছি, খানিকটা বাকি আছে, দাঁড়াও ওটা নিয়ে আসি। এই যে আমার ব্রেকফাস্টও তোমাদের দেখিয়ে দিচ্ছি, বেদানা, একটা অমলেট আর ওটস, ব্যাস। বসে গেলাম, দেখিয়ে দিয়েছি তোমাদের ব্রেকফাস্ট কি আছে। ব্রেকফাস্ট খেয়ে চান টান করে তারপরে তোমাদের সঙ্গে আমার কি ড্রিম সেটা রিভিল করব। আর একটা কালো কুর্তি যেটা অল ওভার কাজ করেছি সেটাও তোমাদের দেখাবো। যাই হোক, চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে মহিলার চান হয়ে গেছে, দেখো, চান টান করে গা মুছিয়ে দিয়েছি, ইনি বসে আছেন এখানে। 10:40 মতো বাজে, এইমাত্র আমি চান টান করে এসেছি। আর এই যে আমার মেয়ে বসে আছে, ওকেও শ্যাম্পু ট্যাম্পু করে চান করিয়ে দিয়েছি। তো আমরা আজকে মা মেয়ে এখন পুরোপুরি ফ্রেশ। আমি তো রোজই করি, আমি প্রত্যেক দিন ফ্রেশ হই।
বাট ওকে তো আর রেগুলার চান করানোটা ঠিক না, তো তাই জন্য আজকে যাই হোক চান টান করিয়ে দিয়েছি। আমরা দুজনেই এখন ফ্রেশ, চলে এসেছি তোমাদের সামনে। যেগুলো বলবো বলেছিলাম সেইগুলো বলবো, দেখাবো সবই। তো প্রথমে আমি কালো কুর্তিটা দেখাচ্ছি, যেটা এই রিসেন্ট একটা অর্ডার পেয়েছিলাম। ওটার ডিমান্ড ছিল অল ওভার কাজ হবে, গোল্ড দিয়ে কাজ হবে, পেছনে কাজ হবে এবং হাতে কাজ হবে। তো অল ওভার গোল্ড না জিনিসটা সেই মনে হবে যেন কিরম রাজা রাজরাদের ড্রেস, তাই জন্য আমি অল ওভার গোল্ড করিনি, বাট মানে কিরম করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবং যার জন্য করেছি তার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। এটা একটা শর্ট কুর্তি, শর্ট ভিডিও দেবো, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে করেছি। যেহেতু সে অল ওভার চেয়েছে তাই জন্য অল ওভারই দিয়েছি। আর হাতে দেখো এতটা কাজ দিয়েছি হাতে, কেননা সে হাতেও কাজ চেয়েছে, তো অনেক বড় করে হাতে কাজ দিয়েছি। আর পিঠেও সে কাজ চেয়েছে, তাই জন্যে পিঠে এইটা আছে। এই যে হাতেও কাজ, সবকিছুই কিন্তু সামঞ্জস্য রেখে। এই যে পিঠের প্যাটার্নটা সেটা কিন্তু দেখো সামনেও কিন্তু আছে, এমন না যে একটা আনতাবড়ি কিছু দিয়ে দিলাম। এই দেখো সামনে এই যে প্যাটার্নটা, এটাই কিন্তু পিঠে রয়েছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো এই হলো ব্ল্যাক কুর্তির কাজ আমার কমপ্লিট। আর পুরোটা গোল্ডেন করিনি, কেননা পুরোটা গোল্ডেন আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন কিরম মনে হবে সেই আগেকার দিনের রাজারা পরতো, তাই জন্য দেখো পুরোটা মেটালিক কালারে করেছি। সিলভার, কপার সবকিছুই কিন্তু আছে, আর অবশ্যই গোল্ডটা মেন আছে। তো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও। এইরকম গোল্ডের ওপর কাজ আমি এই প্রথম করলাম, এবং অল ওভার কাজ। অল ওভার অবশ্য ওকেই আর একটা করে দিয়েছি, কিন্তু সেটা কমপ্লিটলি আলাদা কাজ ছিল, এটা কমপ্লিটলি আলাদা কাজ। তো যাই হোক, এবারে তোমাদের তিনটে জিনিস দেখাবো। এইটা একটা শাড়ি দেখো, একদম প্লেন, একেবারে নতুন প্যাকেট করা, বেজ কালার, লাইট বেজ। এটা হচ্ছে কটন লিনেন শাড়ি। এটা আর একটা লিনেন শাড়ি দেখো, খুব হালকা বেবি পিঙ্ক। আমি প্লাস্টিকগুলো ইচ্ছে করে খুলছি না, নোংরা হয়ে যাবে। এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ শাড়ি। তলায় একটুখানি সিলভার জরির কাজ আছে, জরির পাড় আছে, বাট বডিটায় কিন্তু কিচ্ছু নেই। তো এটা একটা বেজ, এটা একটা বেবি পিঙ্ক। এই দুটোই কিন্তু কটন লিনেন শাড়ি। আর এইটা হচ্ছে দেখো মাস্টার্ড ইয়েলো কালার, এটাও নতুন, এটাও মানে আমি পুরোটা খুলবো না। এটা দেখো, এটা কিন্তু জর্জেট, পিওর জর্জেট, এবং এটাও কিন্তু একদম প্লেন, এতে কোনো পার্ট নেই, কোনো কাজ নেই, কিচ্ছু নেই। তো এই তিনটে শাড়ি তোমাদের কেন দেখালাম, আমি ছোটোর থেকে তোমাদের বলেইছিলাম যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ফ্যাব্রিকের কাজ করব, ফ্যাব্রিকের কাজ করে যদি একটা বিজনেস টাইপের করতে পারি, এরকম আমার ইচ্ছে অনেক দিন ধরে ছিল। তারপরে আমি মা চলে যাবার পর ব্যাপারটাকে এক্সিকিউট করেছিলাম, এবং তোমরা আমাকে এতটা সাপোর্ট দিয়েছো, এতটা ভালোবাসা দিয়েছো, যে আস্তে আস্তে আমি কিন্তু অনেক অর্ডার পেয়েছি, অনেক কাজ করেছি, এবং ভবিষ্যতে আরও প্রচুর কাজ তোমাদের কাছ থেকে পাবো এই আশাটা রাখি। এবং তোমরা বিশ্বাস করে ভালোবেসে আমাকে যে এত এত কাজ দিচ্ছ, আমি রিয়েলি ব্লেসড। এবং তোমাদেরকে কি বলে যে ভালোবাসা জানাবো আমি জানি না। ধন্যবাদ কথাটা আমি খুব একটা ইউজ করতে চাই না, ওই কথাটা খুব ফর্মাল লাগে, একটু পর পর মনে হয়, তাই জন্য আমি ওইটা কথাটা ইউজ করছি না। বাট কিভাবে যে তোমাদের ভালোবাসা জানাবো আমি জানি না। সত্যি আমি ব্লেসড যে এত কম টাইমের মধ্যে তোমরা আমাকে এতটা সাপোর্ট দিয়েছো। তো দেখো, যখনই মানুষ সাপোর্ট পায় বা ভালোবাসা পায়, তখনই তার ইচ্ছে, মনের ইচ্ছে বা ড্রিম, সেটা একটু একটু করে বাড়তে থাকে, জানো তো। যদি হয়তো সফলতা না আসতো, যদি হয়তো আমি এরকম সাকসেস না পেতাম, তাহলে হয়তো এই ড্রিমটা কোনোদিন আমার ভুল করে মনের মধ্যে আসতোও না।
কিন্তু সেটা হয়নি। সেটা তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে আমাকে অর্ডার দিয়েছো, আমাকে মানে রেগুলার অর্ডার দিচ্ছ। এখনও অবধি একজন শাড়ি করতে দেবে লিখেছে, একজন ব্যাগ করতে দেবে এবং তার সঙ্গে ব্যাগ নিয়ে মানে কথাবার্তাও চলছে। তো এখনও এটা মানে অনগোয়িং চলছে এবং এটা আশা রাখি যে তোমরা নিশ্চয়ই আরও আমাকে অনেক অর্ডার দেবে। তারই মধ্যে আমার একটা সুপ্ত ড্রিম, যেটা হয়তো আমার 1 বছর আগেও ছিল না, কিন্তু হঠাৎ করেই আমার মাথায় আসে যে আমি একটা এক্সিবিশন টাইপের যদি করি তাহলে কেমন হয়। তো এক্সিবিশন, দেখো এক্সিবিশন করাটা একটা বিশাল ব্যাপার এবং তার জন্যে অনেক খাটুনিও দরকার এবং অনেক প্রোডাক্টেরও দরকার। মানে একটা দুটো শাড়ি বা একটা দুটো কুর্তি নিয়ে তো কখনো এক্সিবিশন করা যায় না। এক্সিবিশন মানে হচ্ছে তোমার কাছে বেশ ভালো পরিমাণে স্টক থাকবে যাকে বলে, এবং সেই স্টকটা নিয়েই তুমি এক্সিবিশন করতে পারো। তো এই ড্রিমটাই আমি আজকে রিভিল করলাম তোমাদের সামনে। সেই ড্রিমটা আমার বাস্তবায়িত করার ইচ্ছে আছে, এক্সিকিউট করার ইচ্ছে আছে। মেবি আজকে নয়, মেবি 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে কোনো না কোনো দিন আমার ইচ্ছে আছে যে আমি এই ড্রিমটা কে মানে সফলতা দেবো, এটাকেও আমি একটা সাকসেস দেবো এবং এমন একটা দিন আমিও দেখতে চাই তোমাদের ভালোবাসা মানে সাপোর্ট সব কিছু সঙ্গে নিয়ে, যে আমারও একটা এক্সিবিশন হচ্ছে এবং আমারও একটা জায়গায় প্রচুর শাড়ি সব রয়েছে বা কুর্তি বা ব্যাগ যাই হোক রয়েছে এবং সেগুলো সব আমার নিজের হাতে করা। তো এই 3টে শাড়ি দেখছো, এই 3টে শাড়ি দিয়ে আমি স্টার্ট করছি আমার হাতের কাজ। তো এইভাবে একটু 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 করে, কেননা এটা মানে টাইম টেকিং ব্যাপার, তোমরা তো বুঝতেই পারছো। একটা এক্সিবিশন তৈরি করা বা একটা বুটিক তৈরি করা, এগুলো একটা টাইম টেকিং ব্যাপার। তো এক্সিবিশন করাটাও কিন্তু যথেষ্ট খাটুনি এবং যথেষ্ট টাইম টেকিং ব্যাপার। তো আজকের থেকে আমি এটা স্টার্ট করছি। তিল 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 করে যদি আমি এক একটা করে হাতের কাজ করে করে স্টক করতে পারি, আলটিমেটলি একটা ভালো স্টক যখন আমার হাতে থাকবে তখন আমি সেটাকে এক্সিবিশনে দিতে পারি। ওপেন ফর অল, সবাইয়ের জন্য সেটা থাকবে এবং অবশ্যই আমি করে তোমাদেরকে মানে অন ক্যামেরাও দেখাবো। তার মধ্যে যদি কেউ তোমরা পছন্দ করো নিতেই পারো, সেটাও কোনো ব্যাপার না যে এক্সিবিশন না হলে আমি লুকিয়ে রেখে দেবো, সেটাও একেবারেই নয়। তো এই আইডিয়াটা, এই ড্রিমটা আমার মানে মনের মধ্যে এসেছে এবং ভীষণই ইচ্ছে আমার যে আমি একদিন ওই জায়গাটায় পৌঁছবো যে আমারও একটা এক্সিবিশন হবে এবং আমিও মানে প্রচুর শাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকবো। শাড়ি বলো বা যে কোনো মানে ব্যাগ বলো বা কুর্তি বলো, সব কিছু বা টি শার্ট বলো, সব কিছুর মানে মাঝখানে আমি দাঁড়িয়ে থাকবো এবং প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতের আঁকা হবে, আমার নিজের হাতের ফ্যাব্রিক পেন্টিং করা হবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট অবশ্যই আমার ভীষণ ভীষণভাবে দরকার। এবং এটাও কিন্তু তোমরা ভেবো না যে মুন আজকে নিজের শাড়ির কাজ আরম্ভ করলো মানে তোমরা কোনো অর্ডার আমাকে দিতে পারবে না, এটা কিন্তু একেবারেই নয়, একেবারেই নয়। তোমাদের যখন যেটা ইচ্ছে হবে তোমরা আমাকে নিশ্চিন্তে অর্ডার দিতে পারো। তোমাদের কাজটা আমি অলওয়েজ প্রায়োরিটি দেবো এবং সেটাকে আগে করে আমি তোমাদেরকে পোস্ট করে দেবো। এটা আমার ব্যাকেতে চলবে, এটাই হচ্ছে ব্যাপার। মানে এই কাজটা করছি বলে এরকম না যে আমি অর্ডার নেওয়াটা বন্ধ করে দেবো, একদমই নয়। অর্ডার আমার সবসময় নিত্য সঙ্গী হয়ে, অর্ডার কিন্তু তোমরা না দিলে আমি খুব ডিমোটিভেটেড হয়ে যাব, ভাববো যে তোমরা বোধহয় আমাকে আর ভালোবাসছো না, আমাকে আর সাপোর্ট করছো না, আমাকে আর কাজ দিচ্ছ না। তো তোমরা কিন্তু কাজ অবশ্যই দেবে। আমি এটা সাইডে করছি, আমি আমার নিজের টাইম বার করে করব, কিন্তু তোমরা অর্ডার দিলে সেটাই জানবে প্রায়োরিটি হবে আমার, সেটাই আগে করে তোমাদেরকে মানে তোমাদের কাছে পৌঁছে দেবো, তারপর আমার এটা চলতে থাকবে। তো এইভাবে আমি জিনিসটাকে আজকের থেকে শুরু করছি। তোমরা আমাকে অবশ্যই জানিও যে আমার ড্রিমটা কি আমি খুব বেশি দেখে ফেলেছি, এটা কি আদৌ কোনোদিন করতে পারবো। আমি ভীষণ পজিটিভ মাইন্ডেড একজন মানুষ এবং অলওয়েজ পজিটিভিটি নিয়ে মানে বাঁচতে চাই এবং আমি কিছু করতে চাই সব সময়, সারা জীবন আমি কিছু করতে চেয়েছি এবং আমার ভীষণ ভালো লাগে আমার হাতের কাজ যখন তোমরা পরে ছবি পাঠাও, তখন আমার সত্যি আমার যে কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি এই কাজটা করেছি এবং তোমরা সেটা পরে মানে পাবলিক প্লেসে গেছো বা রেস্টুরেন্টে গেছো, তোমরা আমাকে ছবি পাঠাও, ভীষণ ভালো লাগে আমার। তো
তো সেই রকমই আমার এটাও একটা ড্রিম যে আমি একদিন একটা এক্সিবিশন করব। তো দেখা যাক সেটা আমি কবে পারি করতে। তিল তিল করে কাজ করতে হবে। দেখো আর শাড়ির কাজ খুব একটা চট করে হয়ও না, এক একটা শাড়ি করতে তো একটু টাইম নিশ্চয়ই লাগবে। তো দেখা যাক কবে এটা করতে পারি। তো একটা একটা করে শাড়ি আমি করে 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 স্টক করব এখন, তারপরে না আমি একটা এক্সিবিশন থ্রো করার মতো অবস্থায় আসবো, তাই না? তো তোমাদের আশীর্বাদ, যারা বড়রা আছো, তোমাদের ব্লেসিং, তোমাদের ভালোবাসা, সব কিছু আমার সঙ্গে ভীষণভাবে দরকার, ভীষণভাবে প্রয়োজন। আমি চেয়ে নিচ্ছি সেটা তোমাদের কাছ থেকে, যাতে আমি এই ব্যাপারটা করতে পারি। তো দেখা যাক কবে কি হয় না হয়। তো এখন থেকে কাজটা শুরু করছি। তো এটাই আমার তোমাদের বলার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো যে শেয়ার করব, কিন্তু ঠিক হয়ে ওঠে না। দেখবে সব কিছুর জন্যই না একটা স্পেশাল মোমেন্ট দরকার, একটা স্পেশাল দিন দরকার। স্পেশাল বলে আজকে কিছুই নয়, আহামরি কোনো ব্যাপার না, রোজকার মতো আজকেও একটা দিন আমার কাছে। কিন্তু ওই হলো না, লোকনাথ বাবা হয়তো আজকের দিনটাই রেখেছিলেন তোমাদের সঙ্গে এটা শেয়ার করবার জন্যে। তো সেটাই হলো, আজকেই শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। আর অবশ্যই একটা একটা করে কাজ শেষ হলে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবোই, সবসময় করি সেটা। আর একজন আমাকে লিখেছো কমেন্ট বক্সে যে আমি শাড়ি করতে দেবো, কিন্তু তুমি 2-3টে শাড়ি দেখাও। আমার শর্ট ভিডিওতে সমস্ত দেখানো আছে, তোমরা প্লিজ শর্ট ভিডিওগুলো দেখো, ওখানে শাড়ি টাড়ি সবই করা আছে। এবং নিজের জন্যে আমি মানে নিজের কোনো একটা পারপাস এক্সিকিউট করবার জন্যে কাজ আমি এই প্রথম শুরু করছি। এতদিন ধরে আমি কিন্তু সবই করেছি তোমাদের জন্যে, তোমরা আমায় অর্ডার দিয়েছো, সেইভাবে করেছি এবং এখনও আগামী দিনেও আমি সেটাই করব। তোমরা আমায় যা অর্ডার দেবে আমি নিশ্চয়ই করে দেবো, কিন্তু এটা সাইডে আমার রইলো যাতে আমার ড্রিমটা কোনোদিন আমি সাকসেসফুল করতে পারি। তো চলো, আজকে এটাই আমার বলবার ছিল। আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, যদিও আমার এই পাগলপান ভালো লাগে, এই ড্রিম ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।